আসসালামু আলাইকুম ডিয়ার গ্যাস অলরেডি পৌঁছে গিয়েছি। বর্তমানে আমি অবস্থান করতেছি হোটেল বেট আছে। এখন আমি বের হচ্ছি, বিচের দিকে যাচ্ছি। আমি যা যা ঘুরে ঘুরে দেখবো তাতে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। সো সঙ্গেই চলুন, দেখতেই থাকুন। ডিয়ার গ্যাস, মর্নিং টাইম শেষ হয়ে মোটামুটি বেলাটা অনেকটা গড়িয়ে গিয়েছে। সো এখন আমি যাচ্ছি নিচের দিকে। গ্যাস, আমরা বেরিয়ে পড়ছি। অলরেডি আম্মু সব নাস্তা করছি, বসে আছে, আব্বু বসে আছে। আমরা এখন আব্বু আম্মুকে নিয়ে আমি এখন বের হব সামনের দিকে। গ্যাস, আমার পূর্ব পরিচিত বড় ভাই, এর আগেও এখানে আসছি। অত্যন্ত সুন্দর মনের মানুষ, যার সঙ্গে আমার মিট হয়েছে, কথা হয়েছে। এখন সুবর্ণ সি বিচের দিকে যাচ্ছি। আসলে কক্সবাজারের ওয়েদার অত্যন্ত হাই, রোদটা একটু প্রচুর, গরমটা একটু বেশি লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে সারা রাত জার্নি করে আসছি, গাড়িতে ছিলাম। সো সেই কারণে হয়তোবা দেখা যায় যে ঘুমটা না হওয়ার কারণে একটু খারাপ বেশি লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ উপভোগের বিষয়। একটু সাগর দেখবো, ঘোরাঘুরি করব, এটা তো আসলেই আমার একটা উদ্দেশ্য। সেই সঙ্গে পরিবারকে নিয়ে আসছি, মা আছে, তাদেরকে নিয়ে। তো আগের থেকে মোটামুটি কক্সবাজারের যে বিষয়গুলো, অনেক কিছু পরিবর্তন ঘটছে সাইটগুলোতে, যেগুলোতে গত বছরের তুলনায় নতুন। যেহেতু এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন। সো এমন একটা সময় আমি কক্সবাজার স্টে করতেছি, যে সময়টাতে দেখা যায় সারা বাংলাদেশে সমগ্র স্টুডেন্টরা কোঠা আন্দোলন করতেছে। সো এমন একটা সময় আসলে, এমন একটা পরিস্থিতিতে আমি আসবো এখানে আসলে ভাবতে পারিনি। সো এটা অনেক আগে থেকে প্ল্যানিং ছিল যে আমি এই ডেটে আসবো। সো এই ডেটে এসে পড়েছি। তাই কক্সবাজারের যে রাস্তাটা সবসময় ব্যস্তময় থাকে দর্শনার্থীদেরকে নিয়ে, ভ্রমণ পিপাসু মানুষরা যে সবসময় যে ট্রাভেলটা করে, সেই দিক থেকে আমার এই টাইমে কক্সবাজার আমি যেটা দেখতে পাচ্ছি পুরো দমেই একদম একটা শান্তশিষ্ট শহর। দর্শনার্থী একদমই কম, যে নাই বললেই চলে। যে আমার পিছনে আপনারা অবশ্যই ফলো করতেছেন, দেখতে পাচ্ছেন পিছনের যে রাস্তাটা আছে, পুরো রাস্তাটা কিন্তু অলরেডি ব্লক থাকে দর্শনার্থীদের কারণে। তো সেই দিক থেকে মোটামুটি অনেকটা কম, একবারেই কম। এখন তো সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে দেখাবো। টুকিটাকি কিছু চোখে পড়ার মতো আছে দর্শনার্থী, এবং আমিও যাচ্ছি ভিড় পায়ে এগিয়ে, আপনাদেরকেও দেখাবো বিষয়গুলো। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আমি যখন এসেছিলাম প্রথমবার, তো এই জায়গাটা থেকে মোটামুটি একটা লং টাইম একটু হাঁটা লাগছিল। প্লাস সেই দিক থেকে এই জায়গায় স্পেসটা পুরোটা বালুময় ছিল, যে খালি পায়ে আসলে অবশ্যই পায়ের মধ্যে গরম অনুভূতিটা হতো। তো সেই দিক থেকে এখনকার যে পরিবেশটা অত্যন্ত শান্তশিষ্ট। তার আগেই কিন্তু আমার আব্বু আম্মু তারা অলরেডি চলে গেছে, একদম কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে আমি এবং আমার দাদা, সঙ্গে দিদি আছে, আমরা সবাই এগুলো ঘুরতে যাচ্ছি। একটু কাছ থেকে দেখানোর ট্রাই করতেছি। আমার ওয়াইফ আছে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আশা করি আমাদের বিপুল ভাই আছে সাথে, আমাদের খুব প্রিয় একদম ছোট ভাই। কক্সবাজার ঘুরতে আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি আগে অলরেডি 2 বার আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। অলরেডি আমরা নেমে পড়েছি দাদা এবং দিদিকে নিয়ে। আমরা এখানে অটো ভাড়াটা দিচ্ছি। দাদা, আমরা ওখান থেকে আসলাম, কত করে ভাড়া ধরলো? মিলে 40 টাকা। ওটা প্রচন্ড পরিমাণ গরম, এখানে পা আসলে খালি পায়ে হাঁটাটা খুব কষ্টদায়ক হয়ে গিয়েছে, যেটা আমি আসলে আপনাকে দেখাবো। অনেকে হাঁটতেছে। সো তারপরে আমি দেখাই যে সামনে আমরা দেখি খুব দ্রুত পানির মধ্যে নেমে পড়বো। সো কক্সবাজারের এই ট্যুরটা অত্যন্ত একটা অন্যরকম একটা ট্যুর হতে যাচ্ছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আর সব থেকে আশ্চর্যকর যে বিষয়টা, যে এখন আমি আসলে বালুর মধ্যে ছিলাম, বালু থেকে যখন আমি আসলে ঠান্ডা জায়গাটায় পা রাখলাম, একটা আলাদা প্রশান্তি কাজ করতেছে আমার মধ্যে, যেটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদেরকে একটু সমুদ্রের সেই গর্জন এবং পানির যে স্রোত, সেই কলকলানি শব্দটা, আমি সেটা একটু আপনাদেরকে এখন একটু দেখাবো। আমি এগিয়ে যাচ্ছি পানির দিকে।
পাচ্ছেন সেই সমুদ্রের সেই ঢেউ, কলকলালি সাউন্ড, যেটা আমাকে আসলে একদমই মুগ্ধ করে দিয়েছে। সো ডিয়ার গাইস, এই মুহূর্তে আমি সব থেকে কক্সবাজারের যে বড় সি বিচটি সুগন্ধা সি বিচ, আমি সেখানে অবস্থান করতেছি। আমি যদি একটু আপনাকে দেখাই, আমার পিছনে অসংখ্য মানুষ এবং ভ্রমণার্থীদের আনন্দ এবং উৎসুক একটা মানুষের অন্যরকম একটা বিষয়, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি একটু ঘুরে ঘুরে দেখার ট্রাই করতেছি এই মুহূর্তে, যেটা সবসময় আমাকে সমুদ্র এমন ভাবে কাছে টানে যেটা আসলে বলার মতো না। সো দেখতেই থাকুন। আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে, আমাদের সিনিয়র ভাই, ওই তার বাচ্চাদেরকে নিয়ে অনেক এনজয় করতেছিল। সেই মোমেন্ট গুলো আমি অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করতেছি। আরেক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, এনজয় করতেছে অনেক, উনি বসে পড়েছে। সেকেন্ড টাইম আমি দেখার ট্রাই করবো আবারও। অলরেডি আমাদের অফিসিয়াল সার্ভে পেয়ে গেছি, অনেকেই আছে এখানে কক্সবাজারে। আমাদের এই ভ্রমণের আনন্দ ঘন মুহূর্তগুলো আমি আসলে ক্যামেরায় ধারণ করতেছি। আসলে আমরা যখন হোটেলে চলে আসছি, আসার পর এক একজন এক একটা রুম আসলে পেয়েছে, তারপর তারা নিজ নিজ দায়িত্বে যার যার ইচ্ছা মতো তারা বেরিয়ে পড়েছে। আর ঠিক সুগন্ধা সি বিচে এসে এখানেই শুধু তাদের সঙ্গে এক একজনের সঙ্গে দেখা হচ্ছে আমার। সো সেজন্যই আমিও নিজেও অনেক আনন্দ অনুভব করতেছি। আসলে আনন্দের পরিবেশটাই অন্যরকম, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো অনেকে ফুটবল খেলতেছে, আমি সেই বিষয়গুলো তুলবার চেষ্টা করতেছি। আসলে এই যে দূর থেকে যখন ঢেউগুলো আসে, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে আনন্দ করতেছে, আরেকটা বড় ঢেউ চলে আসছে, আসলে ঢেউর স্থিতিটা অন্যরকম। আমি একটি স্পিড বোট দেখতে পেলাম, অশান্ত খালি পায়ে হাঁটা। এই বিষয়টা আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে তুলে ধরে বোঝানোর চেষ্টা করতেছি। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ দেখতেছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। কে কোথা থেকে দেখতেছেন এবং কক্সবাজার কার কার ভালো লাগে, কক্সবাজারের এই সুগন্ধা সি বিচে কারা কিভাবে এনজয় করেছেন, অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের এই মূল্যবান মতামতগুলো পেলে আমার ভিডিও তৈরি করতে সার্থকতা বোধ করি। সব থেকে বড় সি বিচ যেটা সুগন্ধা সি বিচ, আমি সেই সি বিচেই অবস্থান করতেছি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। চলে যায় তখন একটা অন্যরকম একটা ফিল আসে, আর ঠিক যখন আবার পানিটা এখান থেকে চলে যায়, ঠিক তখন আরেকটা ফিল আসে। যখনই পানির ঢেউগুলো চলে আসে, ঠিক তখন সবাই লাফিয়ে আসে। বিষয়টা আমার কাছে অন্যরকম। এখানে বিভিন্ন ধরনের রাইড দেওয়ার সুযোগ আছে, এবং সব থেকে যেটা এই কক্সবাজারে ছবি তুলে দেওয়ার জন্য দর্শনার্থীদের অসংখ্য ক্যামেরাম্যানের ভিড় এই সি বিচগুলোতে। সো আপনারা অবশ্যই ছবি উঠাতে গেলে তাদের সঙ্গে আগে সর্বপ্রথম কথা বলে নেবেন, তারপর তাদের সঙ্গে ছবি তোলার বিষয় ডিল করে তারপর ছবি উঠাবেন। তা না হলে অন্যথায় অনেক ধরনের বিপদে পড়তে হয়। দেখা যায় তারা বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে আপনাকে কেউ হয়রানি বা একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে। সো বি কেয়ারফুল। ডিয়ার গাইস, এই মুহূর্তে আমার দাদা এবং দিদি, সেই সঙ্গে একজন ফটোগ্রাফার আছে দক্ষ, তার সঙ্গে আরও দুজন আছে, তাদেরকেও আমি ব্লগের মধ্যে নিয়ে আসলাম। তারা অনেক সুন্দরভাবে ছবি উঠিয়ে দিয়েছে। যারা আমার ব্লগটি দেখতেছেন, যারা কক্সবাজার ভিজিট করবেন, অবশ্যই এই ভাই তিনজনকে চিনে রাখেন। যদি মন চায় আপনাদের, অবশ্যই তারা আপনাদের কাছে সাশ্রয় রাখবে। ওকে, সো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। ডিয়ার গাইস, আমি এমন একটা সময় এখানে এসেছি যে প্রচণ্ড পরিমাণ রোদ, হট টেম্পারেচার, ওয়েদার এত বেশি হট, যেটা আমার শরীরের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া অসংখ্য আরও দর্শনার্থীরা আছে, সেম অবস্থা তাদের। কিন্তু কক্সবাজারের এই বিশাল সমুদ্রের কাছে এই যে ওয়েদার, গরম আসলে এটা কিছু মনে হয় না। যখন পানির মধ্যে আমি নেমে গিয়েছি, তখন মনে হয়েছে যেটা একটা আলাদা একটা প্রশান্তি আসলে নিজের মধ্যে কাজ করতেছে। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে নতুন পেজ থেকে দেখলে অবশ্যই আপনি পেজটি ফলো করতে ভুলবেন। চলতে চলতে দেখা হয়ে গেল এই মুহূর্তে। দেখা গেছে আমাদের যারা আসছে তাদের মধ্যে আরও অনেকেই। সব
রাসেল ভাই, আপনি ছবি উঠাইছেন? তারা আসলে ছবি নিয়ে ব্যস্ত। মাহবুল ভাই অলরেডি সমুদ্র জয় করে এসেছে, সঙ্গে তার ছোট বাচ্চা, ছোট মেয়ে। কি অবস্থা? সেই ঘোড়া, সবাই আড্ডা দিচ্ছে। ডিয়ার গাইস, এই মুহূর্তে আমি সুগন্ধা সি বিচে অবস্থান করতেছি। আমি একদম সাগর পাড়ে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমুদ্রের ঢেউগুলো। তো মানুষের যে একটা উৎসুকময় পরিবেশ এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমার ক্যামেরার চোখে আপনারা বুঝতে পারছেন। চারদিকে একদম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লোকেশন থেকে বাংলাদেশের এই ভ্রমণার্থীরা এসেছে কক্সবাজারে তাদের সুন্দরতম এবং কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। সো আমি সেগুলো ধারণ করতেছি এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আন্টি আমাদের আনন্দ করতেছে, অনেক বেশি এনজয় করতেছে, সেটাও ধারণ করলাম। হ্যালো গাইস, এই মুহূর্তে আমি একজন ফটোগ্রাফারের সঙ্গে আছি কক্সবাজারে। সো যারা কক্সবাজারের এই ভিডিওটি দেখতেছেন, যারা ছবি তুলতে চান, কক্সবাজারে এসে মামার সঙ্গে যোগাযোগ করুন, খুব সুন্দর সুন্দর ছবি উঠায়। তার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো গাইস, আসলে আমাকে ধাক্কা দিচ্ছিল। আমি চলে আসছি লালমনিরহাট জেলা রংপুর থেকে। কবে আসছেন? আমি এসেছি আজ সকাল 8টার দিকে। কক্সবাজার আমরা কেমন লাগলো? কক্সবাজার আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এর আগেও আমি এসেছি, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। যতবারই আসি ফ্যামিলি নিয়ে আসছেন নাকি? এবার আমি এই ট্রিপে আমার ফ্যামিলিকে নিয়ে চলে আসছি। আপনার কক্সবাজার অলরেডি আমি একজনকে পেয়ে গিয়েছি, আমার কাছে চশমা নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগতেছে। ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। সো ডিয়ার গাইস, এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেই সঙ্গে ওনার ছিল, অনেক এনজয় করতেছে তারা। বেশ দারুণ একটা চিত্র। আমি যদি একটু দেখার ট্রাই করি, এই যে একটা আনন্দ, এই যে একটা পরিবেশ, এই যে আনন্দটা, এটাকেই উপভোগ করার জন্য আসলে দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে। সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই আনন্দটা, এটাই মূলত, এটা একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা মজা। সো গাইস, দেখতেই পাচ্ছেন এই মজাটাই মানুষ সকলে উপভোগ করে। আমার সামনে দুজন কিউট বাচ্চা দেখতে পেলাম, তারাও এনজয় করতেছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, যিনি ছোট তিনি ভয় পাচ্ছে, প্লাস অনেক এনজয় করতেছে। তো এরকম নানান রকম দৃশ্য আমি কক্সবাজারে এসে দেখতেছি, যে যার মতো এক অনাবিল আনন্দ। এই যে একজন বড় সাহেব ডুবে যাচ্ছে, ওদিকে যাওয়া যাবে না, এদিকে আছে। ওকে, আমাদের টিমের বাঘা বাঘা সদস্যরা অলরেডি বেরিয়ে পড়েছে। পাপ্পু সাহেবের সঙ্গে সবাই এনজয় করতেছে। সো ডিয়ার গাইস, কক্সবাজারে মূলত আমার এনজয়টা একটু কমই হচ্ছে, বিকজ দেখা যাচ্ছে গিয়ে আপনাদের যে আসলে ক্যামেরা ধরা এবং ব্লগ করা, এর জন্য আমার আসলে পানিতে ভেজাটা একটু কম হচ্ছে। তাছাড়া আমিও মোটামুটি অনেক এনজয় করতেছি, যেটা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। শুধু ছোট ছোট বাচ্চাদের দুষ্ট মিষ্টি ছোটাছুটি, সেই বিষয়গুলো আমি ধারণ করতেছিলাম অনেকের। সো আমি সুগন্ধা সি বিচ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। সো ডিয়ার গাইস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত বেশি রোদ হোক না কেন, প্রখর রোদের তাপেও এখানে দর্শনার্থীদের আগমন কিন্তু কখনোই থেমে থাকে না। যেটা সকালের দিকে একটা দৃশ্য আমি দেখেছিলাম, যে পুরো প্রায় রাস্তাটা ফাঁকা। কারণ একটাই রিজন ছিল, রিজন সেটা হচ্ছে যে সকালের দিকে ওই টাইমটা হয়তো বা অনেকেই আসে না, এই কারণ একটা বিষয় থাকে এখানকার ওয়েদারের উপর ডিপেন্ড করে মানুষরা নামে। আর যারা দূর দূরান্ত থেকে এই কক্সবাজার ভ্রমণে আসে, তারা হোটেল ঠিক করা, ইভেন সকালের নাস্তাটা শেষ করা, আদারওয়াইজ সমস্ত কাজ শেষ করে তারপর তো বিচে চলে আসে। তাই 10টার পর থেকে যত সময় গড়াতে থাকে, ঠিক তত গড়ার সময় পর্যন্ত ধীরে ধীরে শুধু ভিড় বাড়তে থাকে। এছাড়াও এখানে আশপাশে নানা ধরনের দোকান, বিভিন্ন পণ্য সামগ্রী থাকে, যেমন এখানে খাবারের কিছু ছোটখাটো দোকান আছে, অনায়াসে এখানে নিজেরাই করতেছে। এছাড়া মজার বিষয় হচ্ছে যে এখানে কিছু বাচ্চারাও আছে, যে বাচ্চাগুলো আসলে তাদের কাছে দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাবারের আইটেম, তারা বিভিন্ন ভাবে টাকা উপার্জন করে থাকে, আর্ন করে থাকে। এছাড়া এখানে সব থেকে মজার বিষয় যেটা কক্সবাজারে আমি বরাবরই বলি, সেটা হচ্ছে যে ডাব।
অতিরিক্ত তৃষ্ণা পেলে ডাবের বিকল্প কোনো কিছু হয় না, ডাব আমার অনেক প্রিয়। সো আপনারা এগুলো জায়গা থেকে ডাব কালেক্ট করতে পারেন। এছাড়াও কক্সবাজারে নানান ধরনের ঝিনুক, শামুক, এছাড়া পুঁতি, মণি, মুক্তা এই ধরনের কিছু সামুদ্রিক, যেগুলো সমুদ্রের পানির মধ্যে থাকে, নিচে থাকে, সেই সমস্ত জিনিস সংগ্রহ করে তারা বিভিন্ন ধরনের অর্নামেন্টস, যেমন মেয়েদের গলার মালা থেকে শুরু করে হাতের বিভিন্ন ধরনের ব্যাসলাইট, এই ধরনের অনেক ধরনের জিনিস তৈরি করে থাকে তারা। সেগুলো এখানে বিক্রি হয় এবং অনেক সুলভ মূল্যে। এছাড়া যারা বিচে আপনারা ভ্রমণ করবেন, যদি বিচে পানিতে নামার সময় আপনারা মনে করেন যে আপনারা কোনো শর্ট কাপড় রেখে আসছেন পানিতে ভেজার জন্য, আশপাশে যে সমস্ত দোকান খামার আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত দোকান খামারের ভিতর থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন। হয়তোবা এখানে একটু প্রাইস বেশি নেবে, কিন্তু তেমনটা বেশি নেবে না আমার যেটা মনে হচ্ছে, কারণ এখানে অসংখ্য দোকান আছে। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের শপিং করার জন্য ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, এছাড়া নানান রকমের চকলেট সামগ্রী, এছাড়া আপনার বিচে হাঁটার জন্য রোদের কারণে যখন বালুর তাপটা বেশি লাগে সেই অসহনীয় পর্যায়ে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ছিন্ডেল বা পন্স, যেটাই লোফার বলি, এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এই ছিল বিষয়গুলো। আমি আসলে এই পথটি ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, সেই সঙ্গে আমার ক্যামেরার চোখে যেগুলো আমার মনে পড়তেছে সেগুলো আমি আপনাদেরকে ধারণ করে তুলে ধরার চেষ্টা করতেছি। সেই সঙ্গে আসলে মজার বিষয়, এখানে যারা আসে তারা আসলে দলবদ্ধভাবে আসে, হয়তো বা কোনো মাল্টিনেশনাল কোম্পানি থেকে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে কিংবা ফ্যামিলি ট্যুর হিসাবে। আসলে এটা একটা বিনোদনের জায়গা, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা মজার জায়গা। সো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করুন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। সো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, সেই সঙ্গে আপনাদেরকেও তাই দেখানোর ট্রাই করতেছি। আরেকটি মেসেজ দিয়ে রাখি আমার আজকের এই ব্লগের মাধ্যমে, যারা বিশেষ করে প্রচন্ড গরমের ভিতরে ট্রাভেল করবেন, সঙ্গে যদি একটি ছাতা নেন তাহলে আরো বেশি সুবিধা হবে, কারণ প্রচন্ড পরিমাণ রোদ, প্রচন্ড পরিমাণ গরমের কারণে অনেকটা নিজের আসলে শরীরে খুব খারাপই লাগে। তো সেই ক্ষেত্রে যদি একটি ছাতা ব্যবহার করেন কিংবা ভ্রমণে আপনার একটা ছাতা সঙ্গী হিসেবে রাখেন, তাহলে আমি বলবো আপনাদের জন্য কষ্টটা কিছুটা হলে লাঘব হবে। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি যে পথটি ধরে আসতেছিলাম, ঠিক আমি সামনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আমি ট্রাই করবো আপনাদেরকে আমার ঠিক পিছনের অংশটি দেখানোর জন্য। সো ডিয়ার গাইস, সামনের অংশটা আমাকে আপনাদেরকে আমি যেভাবে দেখালাম, ঠিক আমি যে পথটি ধরে আসতেছি এটি হচ্ছে আমার ঠিক একদম পিছনের অংশ। যে পথটি ধরে সবাই যারা দর্শনার্থী আছে, যারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তারা এই পথটি ধরেই আসলে সাধারণত বেশিরভাগ চলাফেরা করে। আর নিচের স্পেসটা দিয়ে বিভিন্ন ধরনের অটো রিক্সা, আপনারা সি বিচ গুলোতে যখন যাবেন মেন রোড থেকে, অবশ্যই আপনারা একটু অটোওয়ালা বা সিএনজি তাদের সঙ্গে একটু দামাদামি করে আপনারা উঠবেন, তাহলে খুব ভালো হয়। কারণ একদম হাইওয়ে থেকে খুবই কাছাকাছি, সর্বোচ্চ ভাড়া হতে পারে 10 টাকা, হয়তো অনেকে বেশি নিতে পারে, এটা প্রায় জায়গায় হয়ে থাকে। সো সচেতনতা থাকা নিজের যেমন সুবিধা এবং লাভ। সো নিজেকে সবসময় খারাপ পরিস্থিতি বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী না করার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে সচেতন রাখতে হবে। সো ডিয়ার গাইস, আজ কক্সবাজারের প্রথম দিন, আজকের ব্লগটি এখানেই আমার শেষ করতে হচ্ছে। নেক্সট পার্ট, সেকেন্ড ডে, সম্পূর্ণ ব্লগ আপলোড হতে যাচ্ছে আগামী সপ্তাহে খুব শীঘ্রই। সো আপনাদের লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নিত্য নতুন কিছু তৈরি করতে। সুতরাং আপনাদের এই ভালোবাসা আমাকে নতুন কিছু তৈরি করতে আরো উৎসাহ প্রদান করে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।